স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম দিনে বলতে গেলে চালকের আসনে বাংলাদেশ। প্রথম ইনিংসের প্রথম দিন শেষে বাংলাদেশ ৩০০ রান প্লাস করলো। বাংলাদেশের যদি আমরা লাস্ট রেকর্ডগুলা দেখি জয়ের, সেখানে বাংলাদেশের পরিসংখ্যানগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে বাংলাদেশ যে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সাইকেলটা ছিল, সেখানে বাংলাদেশ ৪টি ম্যাচ জয়লাভ করে এবং ৪টিতেই বাংলাদেশ প্রথম ইনিংসে হেলদি একটা রান কিন্তু তুলে নেয়। এবং সেখানে আমরা শ্রীলঙ্কার সাথে গলে যদি দেখি ৫০০+ রান, এবং রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানকে পরপর ২টি টেস্ট হারায়, সেখানেও বাংলাদেশ প্রথম ইনিংসে ৫০০+ রান করে এবং আয়ারল্যান্ডের সাথে ৪৮০ এবং ৬০০ রানের মতো করে প্রথম ইনিংসে। ৪টি টেস্টেই বাংলাদেশ কিন্তু জয়লাভ করে এবং সেখানে বাংলাদেশের প্রথম ইনিংস যেহেতু ৩০০+, মিরপুরে পাকিস্তানের বিপক্ষে, সেহেতু ধরা যায় ম্যাচটা শুধু বাংলাদেশের প্রথম দিনেই চালকের আসনে না, ম্যাচের যে রেজাল্টটা তৈরি হবে তার বলয়ের মধ্যে অনেকখানি ঢুকে গেছে বাংলাদেশ। তার জাস্ট ভিতটা কালকে গড়ে দিতে পারে বাংলাদেশের বাকি ব্যাটসম্যানরা। মুশফিকুর রহিম ৪৮ রান করে এখনো উইকেটে আছেন, লিটন কুমার দাস ৮ রানে অপরাজিত আছেন, এবং মেহেদী হাসান মিরাজ থেকে লোয়ার অর্ডার যারা ব্যাটসম্যান আছে তারা যদি ভালো একটা ফিনিশিং দিতে পারে, তাহলেই কিন্তু বাংলাদেশ যদি 480+ বা 500 রান যদি প্রথম ইনিংসে করতে পারে, তাহলে বাংলাদেশ ম্যাচের যে কন্ট্রোলটা পুরোপুরি বাংলাদেশের করিডোরে চলে আসবে। পাকিস্তানকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ম্যাচের ফলাফল নিজেদের করে নিতে, হয়তো ম্যাচ ড্র করবে, নাহলে পাকিস্তান ম্যাচ হারের সংখ্যায় পড়বে। এবং সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্টে যতগুলো প্লেয়ার আছে তার মধ্যে টপ 4-এর মধ্যেই কিন্তু নাজমুল হোসেন শান্ত। লাস্ট 8টা ইনিংসে তিনি 4টাতে সেঞ্চুরি করেছেন এবং ওভারঅল তার নবম সেঞ্চুরি। তিনি 5টা হাফ সেঞ্চুরি করেছেন, সেখানে নবম সেঞ্চুরি বলতে গেলে দুর্দান্ত একটা সেঞ্চুরি। বলতে গেলে আপনি যে ধরনের বিশেষণে ইউজ করেন না কেন, এরকম মানে মাইন্ড ব্লোয়িং সেঞ্চুরি বলতে গেলে। তার যে গেম অ্যাওয়ারনেস, তার যে অ্যাপ্রোচ, এবং সেখানে থার্ড উইকেট পার্টনারশিপটা যদি আমরা দেখি, ২৩৫ থেকে ৪০ বলের মধ্যে ১৭০ রানের যে পার্টনারশিপটা করলেন, সেখানে হচ্ছে প্রত্যেকটা ওভারে কিন্তু তারা ৪ রান করে, মানে প্রত্যেক ওভারে উঠিয়ে নিয়ে এসেছেন। এখানে রানের চাকাটাকে তারা সচল রেখেছেন, খুব বেশি নিজেদের মধ্যে প্রেসার তৈরি করেননি, দলের মধ্যে কোনো প্রেসার তৈরি হতে দেননি, এবং সেটা কিন্তু ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছেন মমিনুল এবং নাজমুল শান্ত, যখন ৮ রান এবং ৩১ রানের মধ্যে ২টি উইকেটের পতন ঘটে। এবং বলতে গেলে দুর্দান্ত একটা ইনিংস খেললেন নাজমুল হোসেন শান্ত, এবং তিনি যেভাবে আব্বাসকে ফেস করেছেন, আব্বাসকে যেভাবে তিনি ডিফেন্ড করার চেষ্টা করেছেন, এবং আব্বাসকে যেভাবে শট খেলেছেন, ফুল শট খেলেছেন, এবং আমরা নোমান জানি দারুণ একজন স্পিনার পাকিস্তানের, এবং সেই নোমানকে যেভাবে ডাউন দ্য উইকেটে এসে বলগুলোকে শর্ট খেলার চেষ্টা করেছেন, সেটা কিন্তু সত্যি টেস্টে আপনার মাইন্ড সেট আপ থাকবে রানের চাকাটাকে সচল রাখা। আপনি যদি সবসময় ডিফেন্সিভ মুডে খেলেন, তাহলেই কিন্তু আপনি অনেক বেশি প্রেসারে পড়ে যাবেন, আপনার মধ্যে একটা চাপ, প্রতিপক্ষ একটা চাপ তৈরি করে নিবে। এবং এরকম একটা দারুণ ইনিংস খেললেন, একটা চতুরতার ইনিংস খেললেন নাজমুল হোসেন শান্ত। মমিনুল যদিও ব্যাট লাগে ৯১ রানে আউট হয়েছেন, কিন্তু দুর্দান্ত একটা পার্টনারশিপ ছিল। ওই পার্টনারশিপটায় বাংলাদেশের প্রথম দিনে চালকের আসনে বসিয়েছে। তো পাকিস্তান অবশ্যই টেস্টটাতে এখন পর্যন্ত তারা পিছিয়ে আছে। কালকে লাঞ্চ আওয়ারের আগেই যদি বাংলাদেশ ভালো একটা হেলদি স্কোর দাঁড় করাতে পারে, তাহলে ম্যাচের রেজাল্টটা কিন্তু অলরেডি সেখানেই অনেকটা বলা যায় যে কনফার্ম হয়ে যাবে। সেখানে পাকিস্তান কতটুকু কামব্যাক করতে পারবে, কতটুকু লড়াই করতে পারবে, সেটাই কিন্তু দেখার বিষয়। অবশ্যই